হ্যালো বন্ধুরা, ড্যাশক্যাম এমন একটা জিনিস যা দিয়ে গাড়ি চালকেরা গাড়ির সামনে ঘটে যাওয়া সবকিছু রেকর্ড করে, কিন্তু মাঝে মধ্যে এই ড্যাশক্যামে ব্যাখ্যাতীত প্যারানরমাল ঘটনা থেকে শুরু করে রাস্তায় ঘটে যাওয়া উদ্ভট সব দৃশ্য রেকর্ড হয়ে যায়। মায়াজালের আজকের এপিসোডে আমরা ড্যাশক্যামে রেকর্ড হয়ে যাওয়া এমন কিছু ভিডিওই দেখতে চলেছি। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। অ্যাপোক্লিপস লেন, ক্যালিফোর্নিয়ার দাবানল প্রতি বছর আন্তর্জাতিক মিডিয়াগুলোর সংবাদ শিরোনামে উঠে আসে। সেই সাথে আমরা এর বিভিন্ন ভয়ঙ্কর ভিডিও দেখতে পাই। এই এলাকার উত্তপ্ত তাপমাত্রা প্রায় সবকিছুকেই পুড়িয়ে ছাই করে দেয়, আর বেপরোয়া বাতাস মুহূর্তের মধ্যেই একটি আগুনের শিখাকে ছড়িয়ে দেয় সমস্ত অঞ্চল জুড়ে। কিন্তু এই ভয়ঙ্কর দাবানলের মধ্যে যদি ড্রাইভিং করা যায় তাহলে কেমন হয়? 2020 সালে ফটো জার্নালিস্ট টেইলার ডে তার গাড়ির ড্যাশক্যামে এই ভিডিওটি ধারণ করেছিল। আকাশ পুরোপুরিভাবে ধোঁয়ায় ঢেকে গেছে। সে এমন একটি জায়গায় এসে পৌঁছেছে দেখে যেন মনে হচ্ছিল এটাই নরক। সেই সাথে গাছগুলো ভেঙে পড়া এবং ফেটে যাওয়ার ভয়ঙ্কর শব্দ যে কারোর হৃদয় কাঁপিয়ে তুলতে সক্ষম। তবে সৌভাগ্যবশত তার গাড়ির শীততাপ ব্যবস্থা তাকে ঠান্ডা রেখেছিল। চলুন এবার আরো খারাপ কিছুর মধ্যে দিয়ে ড্রাইভিং করা যাক। এবার আমরা চলে যাই 2019 সালের অস্ট্রেলিয়াতে। এই সময়টাতে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চল 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পড়ছিল, আর তীব্র বাতাস প্রচন্ড দবদাহের কারণে লাল হয়ে যাওয়া ধূলিকণাগুলোকে উড়িয়ে নিয়ে আসে। আর এই ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 87 কিলোমিটার। কিন্তু ড্রাইভার সাহসিকতার সাথে সামনের দিকে এগিয়ে যায়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই এটা যেন দিন। আসলে সামান্য ধুলো যে এতটা বিপজ্জনক হতে পারে তা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। তবে সৌভাগ্যবশত কেউ কোনো রকম হতাহত হয়নি। আউট অফ ব্লু, ফ্লোরিডার ড্যাশক্যামে এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল। এটি দেখে যেন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। সবকিছু কত সুন্দর নীরব, পরিষ্কার আকাশ, রাস্তাও ফাঁকা। অঘটন ঘটার মতো তেমন কিছুই মনে হচ্ছে না। এবার আপনার ফোনের ভলিউমটা একটু বাড়িয়ে নিন, সম্ভব হলে হেডফোন লাগিয়ে নিন। রেডি? কি চমকে উঠলেন? আপনারা হয়তো ভাবছেন এই অবিশ্বাস্য ঘটনাটি কিভাবে ঘটলো, কারণ এখানে তো কোনো মেঘ নেই, আকাশটা সম্পূর্ণ পরিষ্কার। তাহলে এটার ব্যাখ্যা কি? আসলে এই ধরনের প্রাকৃতিক ঘটনাকে বলা হয় বোল্ট ফ্রম দ্য ব্লু। জানলে অবাক হবেন, বজ্রপাত ভাসমান অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। যেমন এই বজ্রপাতের সৃষ্টি হয়েছিল মূলত এখান থেকে 13 কিলোমিটার দূরে। আরো জানলে অবাক হবেন যে 25 মাইল দূর থেকেও বজ্রপাত ভেসে এসে যেখানে সেখানে পতিত হতে পারে। তাই প্রবল বৃষ্টিপাত এবং প্রবল ঝড় থেমে যাওয়ার প্রায় আধা ঘন্টা পরে বাইরে বেরোনো উচিত, অন্যথায় এমনটা আপনার সাথেও হতে পারে। দ্য মিডিয়া ম্যান, 2016 সালে বেশ কয়েকটি ড্যাশক্যাম ভিডিও বিশ্বজুড়ে ভাইরাল হয়ে পড়ে, আর এটা ছিল সেই ভিডিওটির মধ্যেই একটি। আসলে এটা যতটা ছিল বিভ্রান্তিকর ততটাই যেন ভয়ঙ্কর। এক কার ড্রাইভার গভীর রাতে এই রাস্তা দিয়ে ড্রাইভ করছিল। হঠাৎ সে এক কর্নারে টার্ন করতেই তার নজরে আসে এক ব্যক্তি সুটকেস হাতে দাঁড়িয়ে আছে। প্রথমে তাকে দেখে মনে হচ্ছিল সে যেন লিফট যাচ্ছে, কিন্তু তারপর আরো একজন সুটেড ম্যানকে দেখা যায়। হঠাৎ করেই তারা দৌড় শুরু করে, আর কিছুক্ষণ পরে পুরো একটি স্যুট পরা দলের দেখা মেলে। কেউ কোনো রকম শব্দ করছিল না, প্রত্যেকে দেখতে প্রায় একই রকম ছিল। তার পাশে আবার আগুনও জ্বলছিল। আর এরপর এই ভিডিওটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে এত কিছু ঘটে গেলেও এর সঠিক ব্যাখ্যা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবে কেউ কেউ মনে করে একটি মিউজিক প্রমোশনের জন্য এই ভিডিওটি ভাইরাল করা হয়েছিল। অলমোস্ট রোড কিল, পুরো পৃথিবীতে পুলিশদের বিভিন্ন ডেঞ্জারাস সিচুয়েশন মোকাবেলা করার জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ দেয়া হয়। একজন পুলিশ অফিসার এমন একটি সিচুয়েশনের মুখোমুখি হয়েছিল যার জন্য তাকে কোনো রকম ট্রেনিং দেয়া হয়নি। পুলিশ অফিসার গভীর রাতে ফাঁকা রাস্তা দিয়ে ড্রাইভ করছিল, কিন্তু হঠাৎ করেই তার সামনে থাকা একটি গাড়ি একপাশে দ্রুত বেগে চলে যায়, আর সে হঠাৎ করেই আবিষ্কার করে তার সামনে পড়ে আছে একটি মহিলার নিথর দেহ। দেখে যেন মনে হচ্ছিল মহিলাটি মৃত। যে কেউ এভাবে রাস্তার মধ্যে কাউকে শুয়ে থাকতে দেখলে ভয় পাবে। সার্জেন্ট দৌড়ে মহিলার কাছে গেলেন। এরপরে সে পরীক্ষা করে দেখতে পান মহিলাটি জীবিত আছে। আসলে মহিলাটি প্রচুর পরিমাণে মদ্যপান করার কারণে নেশাগ্রস্ত অবস্থায় এভাবেই পড়েছিল। পরবর্তীতে ইনভেস্টিগেশনের পরে জানা যায় মহিলাটির গাড়ি 200 মিটার দূরে একটি খাদে পড়ে গিয়েছে, আর মহিলাটি এখানে ছিটকে এসে পড়ে এখানেই ঘুমিয়ে পড়েছে। তবে মহিলাটিকে পরবর্তীতে গ্রেফতার করা হয়েছিল, কারণ তিনি অতিরিক্ত মাত্রায় মদ্যপান করে ফাঁকা রাস্তায় চলে এসেছিল। দ্যাটস নো ডগ। আচ্ছা, এমনটা কি আপনার সাথে কখনো হয়েছে যে আপনি এমন একটি ভয়ঙ্কর জিনিসের সংস্পর্শে আছেন কিন্তু আপনি সেটাকে দেখতে পাচ্ছেন না? আসলে এই ঘটনাটি ঠিক এরকম কিছু। এই পুলিশ অফিসার একটা গাড়ি থামিয়ে সেই গাড়ির ড্রাইভারের সাথে কথা বলছিলেন, কিন্তু সে ভাবতেই পারেননি যে তার দিকে এগিয়ে আসছে বিশাল আকৃতির একটি মাকড়সা। মাকড়সাটির সাইজটা একবার দেখুন, এটা দেখতে প্রায় কুকুরের সাইজের ছিল। আসলে মাকড়সাটি যেন এই মুভির দৃশ্য থেকে পুলিশ অফিসারের কাছে চলে এসেছিল। তবে পুলিশ অফিসার পরবর্তীতে এই ভিডিওটি দেখে বেশ ভয় পেয়েছিল।
ডাবল ট্যাপ। আপনি নিশ্চয়ই আগে কখনো শুনেছেন যে একই জায়গায় দুইবার বজ্রপাত হয় না, কিন্তু এই ড্যাশায় গাড়ি এবং গাড়ির মধ্যে বসে থাকা প্যাসেঞ্জারদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দ্য রিয়েল ওয়াকিং ডেড। আমরা রাস্তার পাশে নানা রকম সন্দেহজনক জিনিসপত্র দেখতে পাই, যার মধ্যে কিছু থাকে বেশ অদ্ভুত, কিন্তু ইউটিউবার এলিসা ক্রসের ড্যাশ ক্যামে এর চাইতেও ভয়ঙ্কর কিছু ধরা পড়েছিল। এই দেখুন সে কি দেখতে পেয়েছিল। মহিলাটি যেভাবে তার পা টেনে নিয়ে হাঁটছে, দেখে যেন মনে হচ্ছে এটা কোনো রিয়েল জম্বি। এলিসা বলেন সে গাড়ি থামিয়ে মহিলাটির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মহিলাটি তার সাথে কোনো কথা বলতে চাচ্ছিল না। সেই সাথে সে প্রচন্ড রেগেছিল। এরপর এলিসা প্রচন্ড ভয় পেয়ে মহিলাটিকে নিজের রাস্তায় ছেড়ে দিয়ে সে তার নিজের কাজে দ্রুত চলে যায়। তবে অনেকেই মনে করে থাকে ভিডিওটি এলিসা ইচ্ছা করেই বানিয়েছিল। আইস কোল্ড কলিউশন। আপনার সাথে কি কখনো এমনটা হয়েছে যে আপনি গাড়ি চালাচ্ছেন আর হঠাৎ করেই একটি ছোট বরফের টুকরো আপনার গাড়ির সামনে এসে আছড়ে পড়লো? আসলে ক্ষুদ্র এই বরফের টুকরোই এতটা ভয়ঙ্কর হতে পারে। তাহলে কল্পনা করুন আস্ত একটি বরফের চাদর যদি কোনো গাড়ির সামনে এসে আছড়েটা খেয়াল করেছেন? হ্যাঁ, পুরো একটি বরফের স্ল্যাব এভাবেই গাড়ির সামনের অংশের কাজ একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলে। তবে সৌভাগ্যবশত গাড়ির ড্রাইভারের কিছুই হয়নি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।